নিরামিষ এই রান্না কিন্তু আমিষ যে কোনো রান্নাকে সহজেই টক্কর দিতে পারবে। তাই তোমরা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো। প্রথমে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে সেটার মধ্যে কিছু পরিমাণ ঘি দিয়ে তারপর সেখানে আমি গোবিন্দভোগ চাল অ্যাড করে নিচ্ছি। গোবিন্দভোগ চালটাকে খুব মিডিয়াম আঁচে হালকা করে ফ্রাই করে নিতে লাগবে। খুব বেশি ভাজা হলে কিন্তু চালটা সিদ্ধ হবে না। হালকা ভাজা হয়ে গেলে সেটাকে আমি আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। তারপর সেই গরম কড়াইয়ের মধ্যেই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সেটার মধ্যে আমি দুটো তেজপাতা, কিছু জিরা সম্বার দিয়ে নিচ্ছি। জিরাটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি কিছু পরিমাণ আলু অ্যাড করে নিচ্ছি। যেহেতু আমি একটা নিরামিষ রান্না তোমাদের সকলের সাথে শেয়ার করছি, তাই এখানে কিন্তু আমি টোটাল ভেজিটেবলস দিয়েই এই রান্নাটা করব। তো আলুটা সেটার মধ্যে দেওয়ার পরে আমি মিডিয়াম আঁচে আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না ভাজা হচ্ছে। একটা বাটিতে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ, হলুদ আর মেন জিনিস যেটা সেটা হচ্ছে আদা দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর আলুটা ভাজা হয়ে গেলেই সেটার মধ্যে আমি কিছু টমেটো আর ফুলকপি অ্যাড করে নিচ্ছি। কিন্তু সব কিছুই কিন্তু আমাদেরকে এখানে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। তারপর সেটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর ফুলকপিটা মজার জন্য সেটার মধ্যে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ফুলকপিটা একটু ভালো মতো মজে যায়। আর সেটার থেকে একটু জল ছাড়লে তখন কিন্তু আমি সেটার মধ্যে যে আমার পেস্ট করা মশলাটা ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি। তারপর মশলাটা যাতে সব সবজিতে ভালো মতো মিশে যায় সেটা নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিয়েছিলাম মশলা কষার জন্য। এদিকে কিন্তু আমি কিছু পরিমাণ গরম জলও করে নিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে এটাতে চিনি দিয়ে মশলাটা নাড়াচাড়া করে আমি যে গোবিন্দভোগ চালটা রেখেছিলাম সেটা এটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটা চালের সাথে মিশিয়ে আমি কিন্তু এটার মধ্যে গরম জল অ্যাড করছি, কারণ গরম জলটা দিলে কিন্তু চালটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। তোমরাও সেটাই কিন্তু ট্রাই করো। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট পর ঢাকনা তুলে সেটাতে কিছু গরম মশলা ও ঘি অ্যাড করে নিলেই কিন্তু রেডি এই নিরামিষ রেসিপি। সবশেষে একটু কাজু কিশমিশ অ্যাড করে নিয়েছিলাম। তো তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিও।